আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব আত্মা আসলে কি। সত্যি কি আমাদের ভেতরে কিছু আছে যা মৃত্যুর পরেও টিকে থাকে, নাকি এটা শুধুই কল্পনা? শুরুতেই প্রশ্ন আসে, আত্মা বলতে আমরা আসলে কি বুঝি? আত্মার ধারণাটি পৃথিবীর প্রায় প্রতিটি ধর্ম এবং সংস্কৃতিতেই রয়েছে। প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে আসছে আমাদের শরীরের ভেতরে থাকে এমন কিছু যা মৃত্যুর পরে বেঁচে থাকে, আর সেটাই হলো আত্মা। আত্মা সম্পর্কে হিন্দু ধর্মের কথা বলা যায়, হিন্দু শাস্ত্র অনুসারে আত্মা অমর। জন্ম মৃত্যু চক্রে বাধা পড়ে আত্মা বারবার নতুন শরীরের পুনর্জন্ম লাভ করে, কিন্তু সত্তা বা চেতনা হিসেবে আত্মা অক্ষয়। ভগবত গীতায় বলা হয়েছে, ন হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ শরীরের ধ্বংস হলেও আত্মার বিনাশ হয় না। এর অর্থ আত্মা হলো শাশ্বত, চিরন্তন। একইভাবে বৌদ্ধ ধর্মে অনাত্মা বা আত্মাহীনতার কথা বলা হয়েছে। তবে বৌদ্ধ মতে আত্মা বলতে কোনো নির্দিষ্ট সত্তা নেই, এখানে আত্মা হলো শূন্যতা বা নিরাকার সত্তা। বুদ্ধের মতে আমাদের মন, শরীর ও নিরাকার, এটি জন্মমৃত্যু চক্রের অংশ, যা অভ্যাস, প্রবণতা এবং ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, আবার নিঃশেষ হয়ে যায়। ইসলাম ধর্মে আত্মাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি মহামূল্যবান উপহার হিসেবে দেখানো হয়। এটি বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মা আল্লাহর নিকট ফিরে যায়। ইসলামে বলা হয়েছে, আল্লাহ তোমাদের মৃত্যুর সময় নির্ধারিত করে রেখেছে। এই কথায় আত্মার অস্তিত্ব এবং তার পরবর্তী অবস্থানের উপর জোর দেওয়া হয়েছে। এবার বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞান কি বলে আত্মার বিষয়ে? বিজ্ঞানীরা এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছে বহু বছর ধরে, তবে এখনও নিশ্চিত কিছু বলা যায়নি। আধুনিক বিজ্ঞান আত্মার ধারণা মানতে চায় না, কারণ আত্মা এমন একটি সত্তা বা স্পষ্টভাবে দেখা যায় না বা মাপা যায় না। 1907 সালে ডক্টর ডানকান ম্যাকডুগাল নামে এক বিজ্ঞানী বিশ্বাস করতেন যে আত্মার ওজন আছে। তিনি গবেষণায় প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে আত্মার দেহ ছাড়লে শরীরের ওজন সামান্য কমে যায়। তার মতে এক একটি আত্মার ওজন ছিল প্রায় 21 গ্রাম। কিন্তু আধুনিক বিজ্ঞান এই ধারণাকে খারিজ করেছে। আত্মার ওজন মাপার চেষ্টা যতই হোক না কেন, এটি এখনো প্রমাণিত হয়নি। আরেকটি গবেষণায় দেখা যায়, যেখানে মৃত্যুর আগের মুহূর্তে ব্রেনের হঠাৎ করে এক ধরনের শক্তি তৈরি হয়, যাকে অনেকেই বলে আত্মার উপস্থিতি। তবে এটি সম্পূর্ণ অনুমান, কারণ মৃত্যুর সময় ব্রেনে কিছু রাসায়নিক ক্রিয়া হয় যা অনেক সময় বিদ্যুৎ চুম্বকের প্রবাহ তৈরি করে। এর মানে কি তাহলে আত্মা শুধুই মানুষের মনের সৃষ্টি? বিজ্ঞানীরা মনে করেন মানুষের মস্তিষ্ক এমনই এক জটিল অঙ্গ যা জীবন এবং মৃত্যুর ভাবনা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু বাস্তবে আত্মার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মানুষের শুধু নিজের অস্তিত্বের একটি নির্দিষ্ট নিদর্শন খুঁজে নিতে চায়। তাহলে কি উপসংহার দাঁড় করানো যায়, আত্মা কি সত্যিই আছে, নাকি এটি মানুষের কল্পনা? প্রাচীন দর্শন, ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের পরস্পরই বিরোধী মতামতের ভিত্তি বলা যেতে পারে আত্মার অস্তিত্ব নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। এটি একটি বিশ্বাসের বিষয় যা মানুষের অন্তরে অনুভূতির উপর নির্ভরশীল। আজকের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে আত্মা নিয়ে বিতর্ক চিরন্তন এবং এই বিতর্ক হয়তো কোনোদিনও মিটবে না। এই ছিল আজকের পর্ব, আত্মা সত্য নাকি মিথ। যদি এই বিষয়ে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে, আমাদের জানাতে ভুলবেন না।